যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছে তখন ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার, জিমেল, পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে। হ্যাকার সামটাইমস চেঞ্জ নেম অ্যান্ড প্রোফাইল পিকচার। হ্যাকার অনেক সময় আমাদের নাম এবং প্রোফাইল পিকচারও চেঞ্জ করে দেয়। সেই অ্যাকাউন্ট কীভাবে রিকভার করবেন আজকের ভিডিও দেখলে 100% আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, ফেসবুক অ্যাকাউন্ট রিকভার করতে আমাদের দুটি অ্যাপসের প্রয়োজন হবে। তা একটি হলো ক্রোম ব্রাউজার আর একটি হলো ফেসবুক অ্যাপস। ফেসবুক অ্যাপসে অন্য যে কোনো একটা অ্যাকাউন্ট আপনি সেট করে নেবেন, মানে লগ ইন করে নেবেন। তারপর আপনি সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টের নাম দিয়ে সার্চ করবেন। সার্চ করে আপনি সেই অ্যাকাউন্টের লিঙ্কটাকে কপি করতে হবে, ঠিক আছে? আর যাদের নামও চেঞ্জ করে দিয়েছে তারা অন্য যে কোনো অ্যাকাউন্টে আপনি মেসেজ করেছিলেন সেই মেসেঞ্জারে গিয়ে সেই অ্যাকাউন্টে ঢুকে সেই লিঙ্কটাকে কালেক্ট করবেন, ঠিক আছে? তো আমি কি করলাম, প্রথমত সার্চ বক্সে গিয়ে আমার ফেসবুক আইডিটাকে খুঁজে বের করার জন্য ট্রাই করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু পেয়ে গেছে, হৃদয় খান এমডি হৃদয় আহমেদ। তো আমি কি করলাম, লিঙ্কটাকে কপি করে নিলাম। আপনারাও আপনার লিঙ্কটাকে কপি করে নেবেন। যেহেতু আমাদের ফেসবুকের নাম, পাসওয়ার্ড, নাম্বার, জিমেল সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, তো আমাদের একটা অপশান আছে, সেটা হলো আমাদেরকে লিঙ্ক কপি করতে হবে, ঠিক আছে? লিঙ্ক কপি করার পর আপনারা কি করবেন, চলে যাবেন আপনারা যে কোনো একটা নোটে চলে যাবেন। যে কোনো একটা নোটে গিয়ে আপনার যে লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটাকে পেস্ট করবেন। লিঙ্কটাকে পেস্ট করার পর আপনাকে একটু কাজ করতে হবে, সেটা খুবই মনোযোগ সহকারে দেখতে হবে, ঠিক আছে? তো আপনারা দেখতে পারতেন এখানে www.facebook.com/ আমরা প্রথমত স্ল্যাশ পর্যন্ত কেটে দিব। আপনাদের যাদের অতিরিক্ত থাকবে, যেমন maruf.srk.5, এরপরে আপনাদের প্রশ্নোত্তর চিহ্ন দিয়ে অনেকগুলো অপশন থাকতে পারে। যেহেতু আমার নাই, তো আমি নর্মালি কপি করে নিলাম। আপনাদের যদি থাকে সে প্রশ্নোত্তর চিহ্ন থেকে পরবর্তী যে অপশনটি থাকবে সবগুলাই কেটে দিবেন, আর পরবর্তীতে সেটাকে কপি করে রাখবেন, ঠিক আছে? তো তারপর আমরা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা লিখব হাউ টু রিকভার হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আপনারা আপনাদের মতো লিখে নেবেন। তারপরও আমি স্ক্রিনের উপরে আপনাদের সুবিধার্থে দিয়ে দিব হাউ টু রিকভার হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট লেখার পর আপনারা কী করবেন, সেটাকে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে প্রথম যে অপশনটি আসবে, রিকভার ইওর হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক হেল্প সেন্টার, সেই অপশনটিতে ক্লিক করবেন। সেই অপশনটিতে ক্লিক করলে মূলত আপনারা দেখতে পারবেন www.facebook.com/hacked যে একটি অপশন আছে প্রথম নীল, তো সেই অপশনটাতে ক্লিক করবেন। সেই অপশনটাতে ক্লিক করলে পরবর্তী যে একটি অপশন আসবে আপনারা দেখতে পাচ্ছেন নীল হয়ে আছে, সেই অপশনটাতে ক্লিক করবেন। আমরা আমাদের ফেসবুক লিঙ্কটাকে কপি করে তারপরে আমরা রেখে দিয়েছিলাম, সেখানে আমরা কি করব, ফাইন্ড ইওর হ্যাকড অ্যাকাউন্ট যে অপশনটি আছে সেখানে আমরা পেস্ট করব, ঠিক আছে? তো পেস্ট করার পর আমরা যদি সার্চে ক্লিক করি তো দেখতে পারবেন দিস ইজ মাই অ্যাকাউন্ট। তারপর দিস ইজ মাই অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আমাদের বলতেছে যে আমাদের হ্যাকাররা আমাদের যদি প্রোফাইল পিকচার এবং আমাদের নাম চেঞ্জ করে দিয়ে তারপরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা রিকভার করা সম্ভব, ঠিক আছে? এখনও যারা ভিডিওটিতে একটি লাইক করেন নাই, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তার পরবর্তীতে আমরা কি করব, পরবর্তীতে আমরা রিকভার নামের যে একটি অপশন আছে সেই অপশনটাতে ক্লিক করব। সেই অপশনটাতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এরকম একটি অপশন চলে আসছে আমাদের সামনে। তো নীল যে অপশনটি আছে সেই নীল অপশনটিতে আবারও আমরা ক্লিক করব। সেই অপশনটিতে ক্লিক করলে আমাদের দেখাচ্ছে যে আমাদের নাম্বার দিয়ে আমাদের লগ ইনটা করার জন্য। তো আমাদের কাছে কোনো নাম্বার নাই বা আমাদের কোনো কিছুই আমাদের কাছে নাই, তো আমরা কি করব, টেক ভিডিও সেলফি। তো সেই অপশনটিতে ক্লিক করে আমরা পরবর্তী নীল যে অপশনটিতে থাকবে সেই অপশনটিতে ক্লিক করব। সেই অপশনটিতে ক্লিক করার পর সম্পূর্ণ নতুন একটা জিমেল অ্যাড করতে হবে, যে জিমেলে আমাদের অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই, ঠিক আছে? তো এই জিমেলটা মূলত দেওয়ার কারণ আমাদের তো কোনো নাম্বার, ইমেল বা কোনো কিছুই আমাদের ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড নাই। তো সে জিমেলটা আছে সেই জিমেলটাকে অ্যাড করার জন্যই মূলত আমাদের নতুন একটা জিমেল দিতে হবে। সেই জিমেলটাকে সম্পূর্ণভাবে দেওয়ার পর আপনারা কি করবেন, যে নেক্সট বাটন বা কন্টিনিউ বাটন আছে, আমরা কন্টিনিউ বাটনে যদি ক্লিক করি, সে বাটনে ক্লিক করার পর আমাদের যে জিমেলটা দিয়েছি সেই জিমেলে একটা কোড যাবে, 6 সংখ্যার একটা কোড যাবে বা 8 সংখ্যার হতে পারে অনেক সময়। তো আমরা কি করব, সেই কোডটাকে আমরা সেখানে বসাবো। একটু সময় অপেক্ষা করলে আমরা দেখতে পারবো আমাদের যে জিমেলটাতে একটা কোড চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কোডটা কিন্তু চলে আসছে। কোডটা হলো 692837, ঠিক আছে? তো আমি কি করব, আপনারা চাইলে কপি করতে পারেন অথবা সরাসরি মনে করে আপনারা সেখানে কোডটাকে বসিয়ে দিতে পারেন, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছি 692837 বসিয়ে দিলাম। তারপর কন্টিনিউ নামে যে একটি অপশন আছে সেই অপশনটাতে আমরা মূলত ক্লিক করব। সেই অপশনটিতে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করলে আমরা দেখতে পারবো আমাদেরকে
ফেসবুক কর্তৃপক্ষ কিউআর স্ক্যানার একটা কোড দিয়েছে, ঠিক আছে। তো আমরা কি করব, সেই কিউআর স্ক্যানার কোডে ক্লিক করব। ক্লিক করার পর আমরা পিকচারটাকে ডাউনলোড করে নিব, ঠিক আছে। ডাউনলোড করার পর আমাদের যে ফেসবুক যে অ্যাপসটি আছে সেই অ্যাপসে আমরা ঢুকে যাব। সেই অ্যাপসে ঢোকার পর আমরা এই কিউআর স্ক্যানার কোডটাকে স্ক্যান করে নিব, ঠিক আছে। তো কীভাবে স্ক্যান করবেন, প্রথমত ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন। ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পর আপনারা কী করবেন, সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন সেখানে আমি টাইপ করতেছি কিউআর স্ক্যানার। স্ক্যানার লেখার পরে কিন্তু আপনাদের সামনে স্ক্যানার চলে আসবে। তো কিউআর স্ক্যানার চলে আসছে। তো প্রথম যে অপশনটি আসবে সেই অপশনটিতে আমরা ক্লিক করব। সেই অপশনটাতে ক্লিক করার পর ইম্পোর্ট ফ্রম গ্যালারি নামে একটি অপশন আছে, সেই অপশনটাতে ক্লিক করব। সেই অপশনটাতে ক্লিক করার পর আমরা যে কোডটাকে ব্যবহার করেছিলাম, কিউআর স্ক্যানার কোড আমাকে ফেসবুক কর্তৃপক্ষ দিয়েছিল, সেটাকে ক্লিক করব। সেই অপশনটাতে ক্লিক করলে অনেক সময় পেজ ইজ নট অ্যাভেলেবল এই অপশনটি আসতে পারে। তো আপনারা কী করবেন, এই অপশনটি আসলে পরবর্তী আবারও নতুন করে এইগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে। তো পরবর্তীতে আমি যখন দিয়েছি তারপর দেখতে পাচ্ছেন ইয়েস কন্টিনিউ নামে একটি অপশন চলে আসছে। তো আমরা ইয়েস কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর ইউজ ফর রেকর্ডিং টেকনোলজি, তো আমরা প্রথম যে অপশনটি ক্লিক করবো, আপনারা চাইলে দ্বিতীয়টি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি প্রথমটি করে স্টার সেলফি নামে একটি অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করব। সেই অপশনটিতে ক্লিক করলে মূলত আপনার যে ফেসটা আছে ফেসটাকে ভেরিফিকেশন করবে, ঠিক আছে। তো যেভাবে বলবে আপনাদেরকে সেভাবে কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে আমাকে ঘোরাতে বলছে, সেখানে ডান দিকে ঘোরাবো। বাম দিকে বললে বাম দিকে ঘোরাবো। উপর দিকে বললে উপরে দিব। এভাবেই কিন্তু আপনার ফেসটাকে ভেরিফাইড করতে পারবেন, ঠিক আছে। স্লো টার্ন ইয়োর হেড টু দ্য লেফট, ঠিক আছে। তো আমি সেখানে লেফটে ক্লিক করলাম, তারপর পারফেক্ট লেখা চলে আসলো। তারপরে স্লো টার্ন ইয়োর হেড টু রাইট, তো বা লেফট, যেটা কি বলে সেটাকে আমরা করে দিব, ঠিক আছে। যদি উপরে বলে উপরে করে দিব। এভাবে করতে করতে কিন্তু আপনারা প্রথম না পারলেও পরবর্তীতে কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো তারপর দেখতে পাচ্ছেন সাবমিট ইয়োর ভিডিও সেলফি। তো আমি কি করব, সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করে আপলোডিং নামে একটি অপশন চলে আসবে, তো একটু সময় অপেক্ষা করবেন। তো এখনও যারা ভিডিওতে একটি লাইক দেন নাই, অবশ্যই ভিডিও একটি লাইক দিয়ে দিবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো তারপর দেখতে পাচ্ছেন ক্লোজ নামে একটি অপশন আসছে, তো আমি ক্লোজে ক্লিক করে দিলাম। তারপর সরাসরি বের হয়ে আসে আমি কি করব, ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর অটোমেটিকলি দেখতে পারবেন আইডেন্টি কনফার্মেশন ইজ প্রগ্রেস। পরবর্তীতে আপনাকে ফেসবুক যে কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষ আপনাদের যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলে একটা লিঙ্ক দেবে। সেই জিমেলের লিঙ্কে ঢুকে আপনার নিউ পাসওয়ার্ড দিয়ে ফেসবুক কন্টিনিউ করতে পারবেন। তবে শর্ত হলো আপনার ফেসবুক অ্যাকাউন্টে আগে যে কোনো সময় একটা পিকচার আপলোড থাকতে হবে। হ্যাকার যদি সেটাকে ডিলিট করে দেয় তাও কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।